হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব খুব ভালো আছি। আজকের আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। কালকের তো হোলি ছিল, প্রচুর রং খেলেছি, সেগুলো আপনারা দেখেছেন। তো আজকের আবার একটা নতুন ব্লগ নিয়ে আসলাম, তো আপনারা দেখতে থাকুন। আর সবাই আজকের আমাদের দুটো পোলা চলে এসছে। একটা পোলা আগুনের গোলা দেখালো, কিন্তু ব্যাপারটা হচ্ছে কেন বললাম আপনাদের কাছে, রেজাল্ট বেরিয়েছে আছে। এরও তিনজনেরই বেরিয়েছে, এরও বেরিয়েছে, এরও বেরিয়েছে। এর ভালো হয়েছে, 85 পেয়েছে সব সাবজেক্টে, আর এর হচ্ছে 95। ঠিক আছে, তো একটু রেজাল্টগুলো, এই রেজাল্ট একটু ভালো হয়, এরও ভালো হয়। একটু গেম দেখেন তো, একটু মাঝে মাঝে গেম খেলে। এই যে গেম খেলার মাস্টার রয়েছে, 85 পেয়েছে, 95। ঠিক আছে, এইসব রেজাল্ট হয়েছে, খুব ভালো লাগছে। এরা দুজন এসছে। তো কালকের অনেক বিরিয়ানি হয়েছে, তো আমি ওদের ডেকেছি, বড় বউ বিরিয়ানি করেছিল, রাতে খাওয়া হয়েছে, বিরিয়ানি একটু ছিল। এবার এই বিরিয়ানিগুলো ওদের খেতে দেবো, খেয়ে দিয়ে আবার চলে যাবে, কারণ সব পড়াশোনা। এই 9-এ উঠে গেল, এই 7-এ উঠে গেল, সব পড়াশোনার চাপ। বিরিয়ানিটা গরম করতে দিয়েছি, এগুলো ওদের খেতে দেবো। বাচ্চা নিয়ে চলে এসেছি, কালকে তো বললাম বিরিয়ানি বেঁচেছে। এই যে বিরিয়ানি, সৌমদ্বীপ হচ্ছে 95% পেয়েছে। এই যে আমার বেটা, তা আমি এই যে বেটাকে আগে দিই। 95% হয়নি, কিন্তু 95 পেয়েছে। কিসে যেন পেয়েছিস তুই? ফিজিক্সে। তো এর হচ্ছে সব 85। ঠিক আছে, তো আজকে এর খুশির জন্য আমি একে আজকে দেবো, আগে দেবো, আগে সবার থেকে আগে। খুব ভালো রেজাল্ট করেছে, খুব ভালো লেগেছে, আমি খুব খুশি হয়েছি। মুখটা সরাসরি। আই লাভ ইউ, আই লাভ ইউ বেটা। খুব ভালো লেগেছে, খুব ভালো, আমি ভীষণ হ্যাপি হয়েছি, ভীষণ। সামনেবারে যাতে রাজা এরম রেজাল্ট করে, আর করবে, আমাকে কথা দিয়েছে কাজ। তো সামনেবার এরম রেজাল্ট করবে। 95% না, সব সাবজেক্টে 95 করে পাবে, বিশেষ করে সায়েন্স গ্রুপে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ রাজা পাবে, ও আমাকে কথা দিয়েছে। তোকে এটা বড় বউ বিরিয়ানি করেছিল, এটা দেখ তো কি ব্যাপার আছে, তা খেতে থাক। সলিডটা তো আমার রাজা খাবে। রাজাও রেজাল্ট ভালো করেছে, কিন্তু 90-এর ঘরে যেতে পারে, 90 ঘরে না গেলে রেজাল্ট আমার ভালো লাগে না। ওরা খুব ভালো ছেলে, খারাপ ছেলে হলে ঠিক আছে। মানে চিকেনটা দিয়েছি, দেখ তো বাবু। ওরা চিকেন দিল না, ভাত দিল, খেতে তো। খুব ভালো ছেলে ওরা, ওরা এই নাম্বারটা আমার ভালো লাগছে না। বাজে পড়াশোনা হলে ঠিক আছে, তো খুব মাথা ভালো, এত মাথা ভালো বাবা। পড়েনি, কিচ্ছু পড়েনি, ফিজিক্সে পেয়ে গেছে 95। দুটো খাবি তুই? যা আছে ওরা 3 ভাই খেয়ে নি, মেয়েটা এলো না, সবার হবে না। না, খেতে থাকো, খেতে থাকো, আবার দেবো। ও আচ্ছা, গেবি আছে, গেবি নেবে? নাও গেবি নাও, সাইনদীপ দাও। না নেই, কাজে একটু শুকনো শুকনো ওরা খেতে পারে না। ও এবারে কি করেছিল, চিকেন চাপের মতন করেছে, আলাদা করে রেখে দিয়েছিল, বাচ্চাগুলো একটুখানি খেতে ভালোবাসে, একটু দেখি। ভালো হয়েছে, ওরা একটু খেলে খুব ভালো লাগে, বাচ্চা মানুষ। তো আমার ভিটামিন, আমি তো কালকে প্রচুর খেয়ে ফেলেছি, তার জন্য আজকের আমার ভিটামিন ডি খাওয়া। আমার খাওয়াটা দেখলে আপনারা হাসবেন। এটা কি বলুন তো, চিড়ে সেদ্ধ। সকালবেলা একটু মুড়ি খেয়েছি, তারপর আজকে আমার দুপুরের খাওয়া এটা।
চিড়ে সেদ্ধ খাবো আর ফল খাবো, খেয়ে চলে যাবো দাদাদের ছাদে। শর্ট ভিডিও আর খাবো না, কালকে প্রচুর খেয়ে নিয়েছি, এত খেলে আর শরীর ফুলে যাবে, তাহলে আর নাচতেও পারবো না, কোনো ভিডিও করতে পারবো না। বুড়িটা তো এমনি থেকেই হয়ে যাচ্ছে, শরীর ফুলে যাচ্ছে। কালকে প্রচুর সন্দেশ খাওয়া হয়েছে, তারপরে চাটনি খাওয়া হয়েছে। রাজাকে একটু চাটনি দিতে হবে, চাটনিটা এখানে আছে, তারপরে চাটনি নিয়ে যাবি বাড়িতে। ভালো। সায়েন্স গ্রুপের মধ্যে সবচেয়ে ফিজিক্সটা টাফ, সেইটাই ও পেয়ে গেছে ভালো নাম্বার। ঠিক আছে, এও পাবে, আমাকে কথা দিয়েছে। তো যাক, এরা সব বিরিয়ানি খাচ্ছে, খুব ভালো লাগছে। যা বেঁচে ছেলেদের তিনজনকে দিয়ে দিলাম, মানে একদম বিরিয়ানি খাওয়ার রাজা। এবার আমি চিড়ে সেদ্ধ করে নিয়ে চলে এসেছি। দেখুন চিড়েটা খাওয়া আমার হেভি লাগে, এদেরকে দিলে আমি সারাদিন এটাই খাওয়া। এরপর ফল খাবো, তারপরে রাত্রে দেখে কি খাওয়া যায়, তাও খাবো কি হালকা। এরকম খেতে হবে, না খেলে হবে না। একদিন একটু বেশি খেয়ে নাও, কোনো জায়গায় আসে না, তারপরের দিনটা একদম হালকা খেতে হবে। তো আজ কালকে তো দোল গেল, তো আজকে দোলের পর হিন্দুস্তানিদের দোল, তো আজকেরও দোকান খোলা হয়নি আমাদের। ওরা খেলতে গেছিল, খেলে এসছে, এসে আমি তাই বলি ও তুই একটুখানি গানটা প্র্যাকটিস করো, গান করছে। কালকে তো দেখলেন কত গান আপনাদের শোনালো, এবার হচ্ছে সারেগামা না করলে হবে না, গানের গলাটা ভালো হবে না। তাই একটু গানটা করে নিই, তারপরে যাবো আমার রান্না করতে। আমার ছেলেপুলেরা সব এসছে। পোস্ত কি দিয়ে করবো, রান্নাঘরে চলে আসলাম। পোস্ত করব ঝিঙে দিয়ে, আলু দিয়ে, সজনা ডাঁটা দিয়ে। তার জন্য কড়াতে তেল দিয়ে দিয়েছি, এবার কড়াতে আমি 5 ফোড়ন দিয়ে দেবো। 5 ফোড়নটা ভালো করে ভেজে নেব, ঠিক আছে। তারপরে হলুদ দিয়ে দেবো, দিয়ে তার মধ্যে একটু আদা দিয়ে দেবো, আদা দিয়ে একটু ভালো করে কষি। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ দেবো। পেঁয়াজটা একটু বেশি ভাজবো না, হালকা হালকা। পোস্তর পেঁয়াজ একটু মানে গোটা গোটা, এই যে পেঁয়াজগুলো একটু বড় বড় করে কি করেছি, গোটা গোটা করে পেঁয়াজগুলোকে রেখেছি। এটা বেশি করে ভাজবো না, হালকা করে একটু ভাজবো। আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ, পেঁয়াজটা বেশি করেই দিয়ে দিই। ঝিঙে পেঁয়াজ আর কি বলে ওটাকে, সসটা ডাঁটা, এটা একটু কষে নিই ভালো করে। এবার লাউ করবো, লাউ আলু মাখা মাখা তরকারি করবো। কড়ার মধ্যে আমি সর্ষে দিয়ে দেবো, সর্ষেটা ভাজা হোক। পেঁয়াজটা হালকা করে একটু ভাজা হয়ে গেছে, আর আমি এখানে নিয়েছি কি সসনা ডাঁটা, এখানে সসনা ডাঁটা নিয়েছি। সসনা ডাঁটাটা এর মধ্যে দিয়ে দেবো, একটু ভেজে নেবো সসনা ডাঁটা। আমাদের বাড়িতে খুব সসনা ডাঁটা খাওয়া হয়, দেখবেন তো সেদিকে বাজারে গিয়ে সসনা ডাঁটা আনলাম। সসনা ডাঁটা একটু নেড়ে নিই পেঁয়াজ দিয়ে, ডাঁটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি, মানে একটা হালসানি গন্ধ বেরো। তার মধ্যে আমি বিনস কেটেছি, বিনস দিয়ে দেবো। আমার খুব ভালো লাগে বিনস। 5 ফোড়নটা ভালো করে ভেজে নেবো, 5 ফোড়নটা ভাজা হয়ে গেছে, আর আমি এখানে নিয়েছি কি সসনা ডাঁটা, এখানে সসনা ডাঁটা নিয়েছি। সসনা ডাঁটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি, মানে একটা হালসানি গন্ধ বেরো। তার মধ্যে আমি বিনস কেটেছি, বিনস দিয়ে দেবো।
বিনস তো এমনিতে খুব হাই প্রোটিন। আর লাস্টে আমি ঝিঙে দেবো, এটা একটু করে নিই, ভালো করে ভেজে নিই। সর্ষেটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে একটু জিরে দিয়ে দেবো হালকা করে, হলুদ, তারপরে দুটো কাঁচা লঙ্কা, আজকে নিরামিষ করবো, একটু আদা দেবো, দিয়ে মশলাটাকে ভালো করে কষাই। হয়ে গেছে, এখানে লাউ নিয়ে চলে এসেছি, দেখেছেন লাউগুলো একটু ডিপ ফ্রাই। লাউ দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়ে একটু, লাউগুলো সব দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নেবো। কি বড় বড় লাউ দেখেছেন, এরকম করে দেবো, দেখবেন লাউ খেতে খুব ভালো লাগে। এখানে আলুটা সেদ্ধ করছে, এখানে লাউ, আর এখানে হচ্ছে সজনা ডাঁটা কেটে নিয়ে চলে এসেছি। এবার এখানে ঝিঙেগুলো দিয়ে দেবো, ঝিঙে দিয়ে সজনা ডাঁটা দিয়ে তোমার কি বলে পোস্ত, আর ওদিকে লাউ হচ্ছে, ঝিঙেগুলো দিয়ে ঢেকে দেবো, তারপরে পোস্ত দিয়ে দেবো। কিছু দিয়ে দিয়েছি, আমার সব সেদ্ধ হয়ে গেছে। এর উপরে আমি কি করব, পোস্তগুলো দিয়ে দেবো। পোস্ত তো বেশিক্ষণ দিয়ে রাখতে নেই, পোস্ত দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেবো। পোস্ত দিলে একটু ভালো লাগে, ঝিঙে শসা ডাঁটা। এটা আমি ঢেকে দেবো, আরো জ্বলে যাবে। ঠিক আছে, দাদার দুটো ছেলে এসছে, তড়কা আছে, বলছে রুটি খাবো, তড়কা দিয়ে ভাত খাই, কেউ রুটি খাবে। আমি লাউয়ের তরকারি আর পোস্ত করছি, ঝিঙে দিয়ে শসা ডাঁটা দিয়ে, ওটা আমরা ভাত দিয়ে খেয়ে নেবো। আমার বাবা খাবে পোস্ত দিয়ে, রুটি খাবে, আর দুটো ছেলে খাবে। অল্প করেই করেছি, আবার ওরা খেয়ে চলে যাবে, নতুন বাড়িতে ওরা শোবে। লেচিগুলো করে নিই। দুটো তরকারিতে হয়ে গেল, এবার কি করছি, রুটি করছি, গোল গোল করে রুটি করে তারপরে এবারে কি হবে, রুটি বেলিয়ে এখন রুটিগুলো ভালো করে ভেজে নিলাম। এবার কি করবো, সেঁকে নেবো। রুটি হয়ে গেল আমার, এটা হচ্ছে লাস্ট রুটি, দেখেছেন রুটি করতে গিয়ে আমি রুটি বেনে গেছি একেবারে। হয়ে গেল আমার রুটি। রোজ চিকেন খায় না, এগ চিকেন তড়কা সব বুঝে বুঝে খেতে হবে। সেও তো চিকেন, খাও খাও, খেতে থাকো, সোনার ছেলেগুলো খাও 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 খাও, সোনার ছেলে খাও। এটা থাক, চিকেনটা রাজাকে সমুদ্রকে দিয়ে, আরেকটা এখানে দিয়ে খাও। কোথায় রুটি তো আটকে যাচ্ছে খালি। আজকে রাজা সমুদ্রিক ফার্স্ট, এখন ফার্স্ট রেজাল্ট হয়েছে সব, আজকে সমদ্বীপকে ফার্স্ট দিচ্ছি, কারণ ভালো হয়েছে। খাসনি কেন, তুমি চুপ করো তো, কোন ক্লাসে পড়ে?
ও কোন ক্লাসে পড়ে জানো? আচ্ছা বলতো কি মাংসটা করবো। আচ্ছা কোথায় দেবো তোকে? না এই দাঁড়া, চুপ কর, দাঁড়াও, তুমি চুপ করো সমুদি। এই তুই পেঁয়াজ টিয়াজ খাবি? খাস না? আচ্ছা রাজা সলিড পিস কোথায়? ও ঝোল দেবো না? বাহ, তুমি তো আবার পেঁয়াজ খাবে না বাবা, পেঁয়াজ দিলে সব পেঁয়াজ ফেলে দিবে। চিলি চিকেন ছিল, একটা চিলি চিকেন ওর মা বানিয়েছিল, সেটা ছিল, রেখে দিয়েছি। আপনাদের দাদা এসব রেখে দেয়, তো বাচ্চারা কখন আসবে। তুমি পেঁয়াজ টিয়াজ খাও না বাবা? ভালো ছেলে, খাও। সোনা ছেলে, সব সোনার দল এগুলো। আর এটা হচ্ছে বাবু। বাবু, বাবু, এই এক আমার বাচ্চা, এটা চচ্চড়িটা দেখেছে না পোস্ত দিয়ে, ও পাগল করে দিচ্ছে, খালি ডাটা। নাও খাও, খাও, দেখেছ? রুটি দিয়ে একটা খাও না? নাও খাও। এটা আমার একটা মেয়ে বাবা, এইগুলো সব বাচ্চা, ওটা আবার আরেক বাচ্চা, বাপরে, ওই বাচ্চা একদম জবরদস্ত বাচ্চা। সবাই একটু তরকা দি, একটুখানি টেস্ট করো। এই নেই, খাগে তোকে দেবো। ও রুটি বলবি? নাও সোনা ছেলে নাও। ও তোমার সোনা হয়েছে, ও তোমার হয়েছে না, এই বুড়ো সোনাটা হয়ে গেছে। নাও, আমার গুপুমণিটাকে একটু দিতে হবে। গুপুমণি এইটা দরকার, এই গুপুমণি কোনোতে না নেই, বুঝেছ? অল্পতেই সন্তুষ্ট হয়। শোনা যা, আর রাজা বাবুকে কি দেবো সোনা বেটা? এই যে লাউ করলাম, কি লাউ শসা আলু দিয়ে দিলে তরকারিটা হয়ে গেল, নিরামিষ করেছি। আর এদিকে শসাটা দিয়ে ঝিঙে দিয়ে পোস্ত, একটু খেয়ে নেবো এটা। আমার কিছু লাগবে না, ওই লাউয়ের যে তরকারিটা, এটা আমার অর্ধেক, আমিই খাবো, কেউ খায় না অতটা। আমার বাচ্চাদের তো খাওয়া দাওয়া হয়ে গেল, আর এখানে মা খাচ্ছে। মা দেবো এটা? আগে ডাটা ফাটা সব চিবিয়ে খেয়ে নিয়েছে। মা পা মেলে বসে তো, ওই জন্য পিছন ঘুরে বসেছে। তারপরে ঝিঙে দিয়ে আলু দিয়ে শসাটা দিয়ে এরকম পোস্ত করে খাবে, খুব ভালো লাগে খেতে। আমার খুব ভালো লাগে। আর দেখবে হালকা হালকা, বেশি তেল দিয়ে রেখে হেভি হতো। যে লাউ তরকারিটা নিলাম, এই যে লাউ দেখুন না, এই লাউ আমি অর্ধেক সব খেয়ে নেব। ভাত হয়তো এত খাবো না, কিন্তু লাউ খেতে হবে। লাউ শসা ডাঁটা, লাউগুলো দেখেছেন? এগুলো আর কি। খুব সুন্দর। তো দেখলেন তো, বাচ্চারা খেলো, তারপরে রান্না বান্না করলাম, রুটি করলাম, তরকারি ছিল, ওই দিয়ে ওরা খেলো। সকাল থেকে যা যা করলাম, যেরকম যেরকম যা কিছু কাজে বাড়িতে ছিলাম, শরীরটা ভালো ছিল না, একটু বেশি শুয়েই ছিল, সবকিছু আপনাদের দেখাতে পারিনি আজকে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশের বেলটা বাজিয়ে দেবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। গুড নাইট।